আলাইকুম রহমতুল্লাহ। তো কয়েকদিন ধরে আমি অনেক অসুস্থ, এরকমভাবে ভিডিও টিডিও দিতে পারি নাই। তো আলহামদুলিল্লাহ এখন আমি অনেকটাই সুস্থ। আর আজকে আপনাদের সাথে আসলে একটা ভালো লাগা শেয়ার করতে চাই। তো সালটা ছিল তখন 2019, মানে করোনা টাইমে। তো তখন আমার আসলে ফার্ম করার অনেক ইচ্ছা ছিল, প্লাস আমি বিভিন্ন অ্যাগ্রোর ভিডিও টিডিও দেখতাম। আহ, ঢাকার অনেক অ্যাগ্রো আছে, বা গ্রামীণ অনেক অ্যাগ্রো আছে যেগুলোর ভিডিও টিডিও দেখতাম। তো তখন যারা আসলে ফার্মিং ভিডিওগুলো বানাইতো তারা বলতো যে আমাদের ফার্মের এবারের আইকনিক যে বুলটা আছে বা আইকনিক যে ষাঁড় গরুটা আছে, এরকম বলতো। দেখা যাচ্ছে যে 50টা গরু আছে, তার মধ্যে তাদের 2টা বা 3টা আইকনিক গরু থাকে যেগুলো আসলে অনেক গর্জিয়াস দেখতে হয়, বা তাদের বডি স্ট্রাকচার বলেন, তাদের পার্সেন্টেজ বলেন, অনেক হাই কোয়ালিটি থাকে। তো তখন আসলে ভাবতাম যে কবে আসলে আমার এমনটা হবে, বা এরকম গরু আমি আমার ফার্মে উঠাইতে পারবো। এরকম একটা ড্রিম থাকতো। মানে বিষয়টা এমন যে যারা গরু ভালোবাসে, বা যারা গরু লাভার আছে, যারা ফার্ম দিতে ইচ্ছুক, তারা আসলে এগ্রো রিলেটেড ভিডিওগুলো অনেক দেখে। তো আমিও দেখতাম, আমার অনেক ভালো লাগতো। আমার অনেক ইচ্ছা ছিল যে আমার ফার্মে কিছু আইকনিক গরু থাকবে। আলহামদুলিল্লাহ আমাদের ফার্মে এখন গির এবং সবগুলো গরু মোটামুটি যথেষ্ট পার্সেন্টেজ সম্পূর্ণ এবং শাহিওয়াল। আর আমরা আসলে দেশাল গরু ওইরকমভাবে এবার উঠাবো না, মানে দেশি যেগুলো আর কি। যদিও আমাদের ফার্মটা গ্রামে, তারপরেও আমরা এবার যখন আমাদের 4টা গরু বিক্রি করে এর মধ্যে একটা ছিল পিওর দেশি। তো ওই গরুতে আমাদের আহামরি প্রফিট হয় নাই, কারণ ওই খাইছে ঠিকই, বরং আমরা ওইটাকে বেশি খাওয়াইছি, ওরে ফ্যাট পাউডার পর্যন্ত খাওয়াইছি, যেহেতু ওর গ্রোথটা কম ছিল। তারপরেও এগুলা গরু চাইতে ওর গ্রোথটা কম, মানে কম, এবং ওরে কম দামে বিক্রি করা লাগছে। তো এই জন্য আমরা আর দেশি গরু উঠাইতে চাচ্ছি না, আল্লাহ ভরসা। তো আলহামদুলিল্লাহ এখন আমার ফার্মে আমাদের যে গিরটা আছে আপনাদের দেখাইছি। আর ওর আসলে আমি কিনছিলাম 1 বছর আগে। ওর কেনার সময় ওর দাম দিছিলাম আমি 67,000 টাকা। এর আগে আমি একটা ভিডিও দিছিলাম, অনেকে এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক করছেন যে গরুর কালার কেমনে চেঞ্জ হয়। তো ওই গরুটা আসলে কেনার কয়েকদিন পরে ল্যাম্পি হয়েছিল। আর ল্যাম্পি হওয়ার পরে আমরা ওরে প্রায় 3 লিটার মতো জিঙ্ক খাওয়াইছিলাম। একটা গরুরে আমরা 3 লিটার জিঙ্ক খাওয়াইছিলাম। আর ওর পিঠের যে বিট ছিল, ওই পিঠের বিটটার উপরে একটু কালো ছিল, আর পুরো বডিতে ওটা নামে আসছে আর কি। তো আলহামদুলিল্লাহ আমাদের গিফটটা এখন পর্যন্ত ফার্মে আছে। ইনশাল্লাহ 2026 কুরবানিতে ওইটা আমরা বিক্রি করব। আর ওর গ্রোথ আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর আপনারা অনেকে আমার জিজ্ঞেস করছিলেন যে ভাই ঈদে কয়টা গরু বিক্রি করছেন, বা এখন আমার আপনার ফার্মে কয়টা গরু আছে। তো আমরা আসলে ঈদে 4টা গরু বিক্রি করছিলাম, আর 4টা রাখছিলাম। এগুলোর গ্রোথ অনেক ভালো আলহামদুলিল্লাহ। আমি যদিও এই গরুগুলো বিক্রি করতাম, যেহেতু এগুলো আমি বাচ্চা কিনছিলাম, এখন মোটামুটি তারা 2 দাঁতের হচ্ছে এরকম। তো আমি ওই দামে আর কিনতে পাইতাম না যদি বিক্রি করে দিতাম। তো আমি ওইটা ঈদ পর্যন্ত রাখতে চাচ্ছি। আর নতুন আমরা যে গরুটা নিছি, আপনারা এটা দেখছিলেন, এটা আমরা 93,000 টাকা দিয়ে নিছি। আর এই সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ আমরা আরো 3টা গরু কিনবো। বাজার আমাদের এইদিকে এখন একটু কম, মানে খুবই কম এমন না, একটু কম যাচ্ছে। তো ইনশাল্লাহ এই সপ্তাহের মধ্যে গরু কিনা কমপ্লিট করব। যেহেতু আমি 2-3 দিন অসুস্থ ছিলাম, আমাদের শুক্রবারে হাট ছিল, এটা মিস হয়েছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর একটা কথা আমি সবসময় আপনাদের বলি যে স্বপ্ন দেখুন, পরিশ্রম করুন, স্বপ্ন জয় আপনারও হবে ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া রাখবেন, আমাদের ফার্মের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।